রাধে রাধে। আজ যে বিষয়টা সম্পর্কে বলবো সেটি হলো একটি অসুন্দর বিচারধারা। কেন অসুন্দর? না, এই যে সামনে আমরা যে সমস্ত ঘটনাগুলো দেখছি, ক্রমে ক্রমে ঘটছে, সমাজ বিধ্বস্ত হচ্ছে, আমরা খুব সহজেই আঙ্গুল তুলে দিচ্ছি একটি জাতি, একটি ধর্মের উপরে। কিন্তু কখনো যদি সেই ধর্ম বা সেই জাতি তা শিখিয়ে থাকে, তাহলে সেখান থেকে আদৌ কি ভালো বিষয় কখনো পাওয়া যায়? যেটি আসলেই অসুন্দর, তা থেকে সুন্দর পাওয়ার কখনো আশা করা যায় না। ধরেন একটি অভদ্র ব্যক্তি, তার কাছ থেকে ভদ্রতা পাওয়ার আশা বুদ্ধিমানেরা করে থাকেন না। তাই একটি জাতি বা ধর্ম যদি কখনোই অসুন্দর হয়ে থাকে, তাহলে সেখান থেকে কখনো সুন্দর সুন্দর মানুষ সৃষ্টি হতে পারে না, মনুষ্যত্ব সেখানে থাকতে পারে না। তাহলে কোনো একটা ধর্ম এমনভাবে অসুন্দর হয় না যেখানে সবাই যে ধর্মের ধার্মিক তারা অসুন্দর। আসলে ব্যক্তিবিশেষ কখনো ধর্মকে ভয় পায় না, পায় ধার্মিককে। কেন ভয় পায়? তার কারণ হলো ধর্মকে ধার্মিক বুঝেই না ঠিকমতোভাবে। এটি প্রতিটি ধর্মে, যেগুলোকে আমরা সচরাচর ধর্ম বলে প্রকাশ করি, সেই ধর্মের ধার্মিকরা তারা ধর্মকে বুঝেন না বলেই তাদের মধ্যে এই রকম একটি বিদ্বেষ ভাব থেকে থাকে। কিন্তু কখনো কোনো ধর্ম কোনো ধর্মের প্রতি যুদ্ধ বিক্ষোভ করে না, কখনো দ্বন্দ্ব তাদের মধ্যে থাকে না। বায়ু তার নিজস্ব ধর্ম আছে, তেমন প্রবাহিত হয়। বৃষ্টি হচ্ছে, বায়ুকে বলছে না তুমি রোধ হও, আমি আগে প্রবাহিত হইনি পৃথিবীতে। সূর্য মেঘকে বলছে না তুমি আমার দৃষ্টির মাঝে আসছো কেন, আমি জগৎকে আলো দিতে এসেছি, তুমি অন্ধকারে ঢেকে দিলে কেন তুমি আসবে। কেউ বাধা দেয় না। ধর্ম ধর্মকে বাধা দেয় না। ধার্মিক ধর্মকে না বুঝে অপর ধর্মের উপরে গ্লানি প্রতারণার বিভিন্ন আখ্যা দিয়ে থাকে। কিন্তু এটা বুঝতে হবে, যদি অসুন্দর হয়ে থাকে কোনো একটা বিষয়, তাহলে সেখান থেকে সুন্দর কখনো সৃষ্টি হতে পারে না। আর যেখানে সুন্দর সৃষ্টি হচ্ছে, তাহলে জানতে হবে যে সেখানেও কিছু সুন্দরত্ব আছে। জগৎটাকে যেমন অসুন্দর বলে, মিথ্যা বলে যখন কেউ প্রকাশ করছে, তখন গিয়ে কোথাও গিয়ে সেই স্রষ্টাকে, সেই পরম পিতা পরমেশ্বরকে গিয়ে অসুন্দর বলেই আখ্যা দেওয়া হচ্ছে। এটা সরাসরি না বলেও একটু ঘুরিয়ে তাকে বলা। যাহার সৃষ্ট বস্তু যদি অসুন্দর হয়, সেই কর্তাও তো অসুন্দর। যেমন কর্তা হবে তেমনি তার কর্ম হবে। কর্ম যদি অসুন্দর হয়, কর্তাও অসুন্দর। তাই এখানে বুঝতে হবে যে আমরা কখনো যেন কোনো ব্যক্তিকে, তার দোষকে নির্দিষ্ট করতে গিয়ে সম্পূর্ণ একটি জাতি ধর্মের উপরে যেন আঙুল তুলে না দিই। আসলে বিষয়টি কোথায় দাঁড়িয়ে রয়েছে? এই মতভেদের, এই দ্বন্দ্বের, যে রাস্তাই হোক না কেন, গতি তো সে সকলেরই, গন্তব্য তো এক। আর গন্তব্য যদি না থাকে, তাহলে তো সেই গতিত্ব থাকে না, সেখানে সৌন্দর্যতা থাকে না, গতির মহত্ব থাকে না। তাই যেতে তো সকলকে এক স্থানই হবে। মাঝখানে দ্বন্দ্ব ধার্মিকতা নিয়ে। কিন্তু সেই ধার্মিকতার কথা বুঝে না বলেই তো বলেছিলেন কি, ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াম মহাজন জেনগতস্য পন্থা। যে আমরা ধর্ম বলতে কি তা জানি না, আমরা আমাদের পূর্বপুরুষজনকে অনুসরণ করছি মাত্র। অনুসরণ করতে গিয়েও আমাদের মধ্যে একটা বিবেক আছে, একটা বিচার আছে, একটা শিক্ষাগত যোগ্যতা আছে সকলের, যা দ্বারা সে বিচার করবে ভালো মন্দের, ঠিক ভুলের। আমাকে কেউ বলল এটিই ঠিক, আমি সেটা মেনে নিলাম, তা তো হয় না। অনেক ক্ষেত্রে অনেক ব্যক্তিকে শ্রদ্ধা দেখলেও জাগে না, আবার কাউকে আপনা আপনি শ্রদ্ধা জেগে যায়। কারো বলাতে সেখানে আমরা প্রণিপাত করি না, তাকে নমস্কার জানাই না, কেননা সেখানে আমরা শ্রদ্ধা পাই না, আমাদের মনে শ্রদ্ধার অনুভব হয় না। তো কথা হলো যে আমরা আমাদের অনুভব দ্বারা, আমরা আমাদের বিচার দ্বারা আমরা জগৎকে দেখার চেষ্টা করি প্রতি মুহূর্ত। কিন্তু যদি এই বিচারধারাটা আর একটু সুন্দর হয়, যদি একটু সুন্দরভাবে দেখার চেষ্টা করা হয়, তাহলে কখনো আমরা একটি জাতি বা একটা ধর্মের উপরে কখনো কথা বলবো না।
আমাদেরকে লড়তে হবে, আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে চেতন হয়ে এগিয়ে যেতে হবে। কোথায়? না সত্যের দিকে। আমরা যখন আঙুল তুলছি কারো দিকে, আঙুল উঠবে আমাদের দিকে তিনটে, এটা খেয়াল থাকতে হয়। ধর্মের আচরণ কেউই করে না। যে বলছে ধার্মিকতার কথা, সেও ধর্মের আচরণ করছে কি? সত্যম ব্রুয়াত প্রিয়ম ব্রুয়াত মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম, এস ধর্ম সনাতন। সনাতন ধর্মের কথা কি? যে সত্য বলবে, প্রিয় বলবে, কিন্তু অপ্রিয় সত্য বলবে না, যেটা সামনের ব্যক্তি শুনতে পারবেন। আমরা কি পেরেছি তা? আমরা কি চেষ্টা করেছি তা? যদি আমি না পেরেছি, তাহলে সামনের ব্যক্তিকে ধর্মের উপদেশ দেব কিভাবে? তাই সুন্দর বিচারধারা সৃষ্টি করতে গেলে আগে শিক্ষিত হতে হবে। সমাজের শিক্ষাধারাকে মজবুত করলে এইগুলো থাকে না। মানুষ যখন শিক্ষিত হয় তখন গণ্ডি ভেদ করে সে চলে যায় আকাশে। যখন বাড়ির গ্রামের ছেলেটা পড়াশুনো করতো না, তখন তার কাছে জগৎটা ছিল একটা, সেই কুয়োর ব্যাগ যেমন সমুদ্রকে চিন্তা করে তেমনই। কিন্তু যখন সে শিক্ষার জন্য বেরিয়ে গেল, তখন সে জগতের মাঝে উড়ে বেড়াচ্ছে এখনও। তাই এই যে গণ্ডির মধ্যে আমরা রয়েছি, একটি কিঞ্চিত শিক্ষা ব্যবস্থা ধারা, সেখান থেকে উন্মুক্ত শিক্ষাধারায় যদি নিজের বিচারকে নিয়ে যাওয়া যায়, দেখবেন সব সুন্দর হয়ে গেছে। যখন আমরা ঘরের মধ্যে রয়েছি, এটি আমার ঘর, ওই পাশে আরেকজনের ঘর রয়েছে, যখন আমরা এই ঘর থেকে বেরিয়ে যাব তখন দেখব, যখন উপরে আকাশের দিকে উঠব তখন দেখব এটা একটা বাড়ি, আরও কিছু দূর উপরে উঠলে দেখব এটা একটা শহর। এইভাবে যখন আরও উপরে উঠব দেখব রাজ্য, যখন কি আরও উপরে উঠব তখন দেখব দেশ, আর যখন আরও উপরে গিয়ে উঠব তখন দেখব এটা পৃথিবী, আরও উপরে গেলে দেখা যাবে সৌরজগৎ। এইভাবে যত উপরে যাওয়া যাবে তত আমাদের বিভেদ চলে যাবে, আমাদের মধ্যেই বিভাজন থাকবে না, দ্বন্দ্ব থাকবে না। এটা কোথা থেকে হবে? আমরা কি আকাশে উড়ে গেলেই কি মন চলে যায় আকাশের স্থানে? না, অনেকে তো মাটিতে বসেও কবিরা মনকে নিয়ে চলে গিয়েছেন আকাশে। মনকে উন্নত করতে হবে বিচার শিক্ষাধারা দ্বারা। শিক্ষা ব্যবস্থা উন্নত না করলে কাউকে সংশোধন করা যায় না। সংশোধনের একমাত্র পথ হলো শিক্ষা। বিদ্যা দদাতি বিনয়ম। আমরা শিক্ষিত কিনা তার পরিচয় বিনয়তার দ্বারা। আঙুল তোলা সহজ, কিন্তু সংশোধন করে দেওয়া অতীব কঠিন। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে, বিদ্রোহটা হবে শিক্ষাধারার উপরে, বিদ্রোহটা হবে অমানবিকতার উপরে, বিদ্রোহটা হবে আমাদের যে এই কুসংস্কার মনোভাব তার উপরে। আমাদের অসুন্দর মনোভাবকে সুন্দর করার বিদ্রোহ হবে। আমাদেরকে জাগতে হবে। এই অসুন্দর মনোভাব নিয়ে কখনো সুন্দর সাম্রাজ্যের পরিকল্পনা করা একটি হাস্যাস্পদই বিষয় হয়ে থাকে। তাই এই ভাবিযুগ কখনো আসবে না যদি আপনি আপনার সমাজ শিক্ষাধারাকে উন্নত না করেন, শিক্ষিত না করেন। শিক্ষিত সমাজ ছাড়া উন্নত সমাজ, সুন্দর দেশ তৈরি হয় না। কখনো কোনো ধর্মের উপরেই আঙ্গুল তোলা উচিত নয়, কারণ ধর্ম কখনোই ব্যক্তিকে অসুন্দর করে না, ধর্ম সুন্দর করারই চেষ্টা করে। আর যদি তা অসুন্দর করতো, তাহলে জগতে তাদের বা সেই ধর্মের যারা অনুসরণকারী তারা সকলেও সুন্দর হতো। তাহলে এই বিষয়টিকে চিন্তা করে নিজের শিক্ষা ব্যবস্থার উপরে সকলেই মজবুত হন, উন্নত করুন বিচারধারাকে, আর এগিয়ে চলুন সুন্দর একটি সাম্রাজ্যের দিকে। রাধে রাধে।